বিষয়টা সবাই অবগত আছেন যে আমরা অনেক বেশি সংকটে একটি খবরের মধ্যে পড়েছি। তো আমরা সবাই ভর্তি হয়েছি 19 সালে, এখন কিন্তু 2024 সাল। আমাদের যে সেশন চক্র শুরু হয়েছে সেটা আজকে থেকে না, বিগত দিন থেকে শুরু হয়েছে, আরও অনেক আগে থেকেই। তো আমরা চাচ্ছি এই সেশন চক্র থেকে মুক্ত হতে, এবং আমরা এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে এই ডিগ্রি সেশন থেকে মুক্ত করতে চাচ্ছি। তো আমাদের এখন একটাই দাবি, আমরা যারা 19-20 শিক্ষাবর্ষ করে স্টুডেন্ট আছি তাদেরকে অটোপাস দেওয়া চলবে। আমাদের যে কিছু যৌক্তিক কারণ আছে, তৃতীয় বর্ষের কথা বলো। আমাদের যৌক্তিক দাবিগুলোর মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে আমরা সেশন জটের মধ্যে পড়ছি, এবং আমাদের যে রেস্টুরেন্টের যে মেয়াদ আছে সেটা আমরা সবাই বিগত আছি যে এই বছরেই শেষ। তো আমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদের একটা রুটিন হয়েছে ডিসেম্বরের 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো আমরা যদি সবাই 15 তারিখ থেকে পরীক্ষা অংশগ্রহণ করি, দেখা গেল ডিসেম্বরে একটা পরীক্ষা বাকিগুলো জানুয়ারিতে, পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি 12 তারিখে। ফেব্রুয়ারি 12 তারিখে যদি পরীক্ষা শুরু হয় তাহলে রেজাল্ট দিতে দিতে মার্চ এপ্রিলে চলে যাবে। আমরা বিগত সালেও দেখেছি ন্যাশনাল ইউনিভার্সিটি কখনোই 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে পারে নাই। অতএব আমরা এখনও তাদের প্রতি আস্থা রাখতে পারি না যে তারা আমাদেরকে 1 মাসের মধ্যে রেজাল্ট দিবে। সবাই মোটামুটি চাকরিজীবী। আপনারা আরও একটা বিষয় অবগত হবেন যে আমাদের দক্ষিণ অঞ্চলে বন্যা, এই বন্যা পরিকল্পনার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকের বাড়িঘর, স্কুল কলেজ যা আছে সব বন্যায় ভেসে গেছে। তো তারা এখানে স্টুডেন্ট আছে না, আমাদের দ্বিতীয় বছর তারা ওখানে আছে, আমার অনেক ভাইরা মারা গেছে, আহত আছে, হিউজ একটা অঙ্ক সেখানে আছে আমাদের স্টুডেন্ট, ডিগ্রি স্টুডেন্টদের, তারা আহত হয়েছে, তারা ওখানে বন্যায় কবলিত হয়েছে, তাদের বাড়িঘর নাই, তাদের খাতাপত্র নাই, তাদের স্কুল পর্যন্ত নাই, তারা কোথায় অংশগ্রহণ করবো পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের দাবিটা হচ্ছে এখানে আমরা যেহেতু আমার দাবির জন্য এখানে আসছি না, আমরা সারা বাংলাদেশের জন্য আসছি। আমাদের আজকে যারা অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আছে, বিভিন্ন অঞ্চল থেকে আছে। তাদের একটাই দাবি, আমাদের 19-20 সেশন জটের আমাদেরকে অটোপাস দিতে হবে, এবং আমাদের রেজাল্ট আগামী ডিসেম্বরের মধ্যে দিতে হবে, যাতে আমরা পরবর্তী মাস্টার্সে ভর্তি হতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে মুক্তির পথ, এটা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমাদের এই দাবি আমরা এই কর্মসূচি লাগাতার চলবে, এবং যতদিন না মেনে নিছে আমাদের এই কর্মসূচি চলবে।